আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করব। এই বাংলা গল্পের আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে ইংলিশে বোঝাবো, যাতে আপনারা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারেন। আশা করছি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আজকে 25তম রোজা। আজকে 25তম রোজা। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? আজকে, তাহলে টুডে। ওকে, আজকের ইংলিশ হচ্ছে টুডে। টুডে ইজ দ্য 25তম, তাহলে আমরা বলবো 25th বা 25কে আমরা বলবো 25th রোজা। রোজার ইংলিশ হচ্ছে ফাস্ট। ওকে, টুডে ইজ দ্য 25th ফাস্ট। এখানে আমরা একদম উদ্দেশ্য করে নির্দিষ্ট করে বোঝাচ্ছি যে 25তম রোজা, তাই আমাদেরকে এখানে দা ব্যবহার করতে হবে। ওকে, টুডে ইজ দ্য 25th ফাস্ট মানে আজকে 25তম রোজা। আমি আজকেও প্রতিবারের মতো রোজা রেখেছি। রোজা রেখেছি। ওকে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আমি, আর আমাদের ভার্ব কি? রোজা রেখেছি। তাহলে আমির জন্য আমরা ব্যবহার করব আই। আই এরপর কোন ভার্ব হয়? অ্যাম। ওকে, আই অ্যাম রোজা রেখেছি। তাহলে আই অ্যাম ফাস্টিং। আই অ্যাম ফাস্টিং টুডে। Today I am fasting today as always. As always মানে প্রতিবারের মতো। As always মানে হচ্ছে প্রতিবারের মতো। আমি আজকেও প্রতিবারের মতো রোজা রেখেছি। তাহলে I am fasting today as always. আজকে সকালে সেহরি খাওয়ার পর ফজর নামাজ পড়ে আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম। আজকে সকালে, তাহলে আমরা বলবো টুডে মর্নিং মানে আজকে সকালে। টুডে মর্নিং সেহরি খাওয়ার পরে, তাহলে আমরা এখানে কি বলবো? সেহরি খাওয়ার পর, তাহলে আফটার সেহরি। আফটার সেহরি মানে হচ্ছে সেহরি খাওয়ার পর। আফটার মানে হচ্ছে পর, আর সেহরি মানে হচ্ছে সেহরি খাওয়া। তাহলে টুডে মর্নিং আজকে সকালে আফটার সেহরি, সেহরি খাওয়ার পর ফজর নামাজ পড়ে আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম। ওকে, এখানে কি আছে? গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, সে কাজটি আমি করে ফেলেছি। এটা কিন্তু অতীত, গিয়েছিলাম। তাহলে এটা কোন টেন্স হবে? সিম্পল পাস্ট টেন্স। তাহলে আই গিয়েছিলাম, গিয়েছিলামের জন্য আমরা ব্যবহার করব ওয়েন্ট। আই ওয়েন্ট কোথায় গিয়েছিলাম? বাইরে হাঁটতে গিয়েছিলাম। তাহলে আই ওয়েন্ট ফর এ ওয়াক মানে বাইরে হাঁটতে গিয়েছিলাম। বাহিরের জন্য আমরা ব্যবহার করব আউটসাইড। এ ওয়াক ফর, আই ওয়েন্ট ফর আ ওয়াক আউটসাইড। ফজর নামাজ পড়ে, তাহলে আফটার ফজর প্রেয়ার মানে ফজর নামাজ পড়ে। এখানে আমরা প্রেয়ার অথবা সালাত যে কোনো একটা ব্যবহার করতে পারি। ওকে, তাহলে টুডে ইজ দ্য 25th ফাস্ট আজকে 25তম রোজা। আই অ্যাম ফাস্টিং টুডে অ্যাজ অলওয়েজ আমি প্রতিবারের মতো আজকেও রোজা রাখছি বা রেখেছি। এখানে রেখেছি বললে হবে না, এখানে রাখছি বলে ব্যাপারটা আরও ভালো হতো, রাখছি। ওকে, টুডে মর্নিং আজকে সকালে আফটার সেহরি, সেহরি খাওয়ার পর আই ওয়েন্ট ফর আ ওয়াক আউটসাইড আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম। আফটার ফজর প্রেয়ার মানে ফজর নামাজের পর। তখন একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম। তখন আমরা বলবো দ্যাট টাইম মানে হচ্ছে তখন বা দেন, যে কোনো একটা আমরা বলতে পারি। একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম। হ্যাঁ, কে দেখলাম? আমি দেখলাম। তাহলে এখানে বলবো আই স। দ্যাট টাইম আই স দেখলাম। এই স হচ্ছে SEE সি এর সেকেন্ড ফর্ম, যেহেতু এখানে সিম্পল পাস্ট টেন্সে বলা হচ্ছে যে মহিলাকে দেখলাম। তাহলে আই স একজন বৃদ্ধ মহিলাকে, তাহলে আই স অ্যান ওল্ড লেডি। ওল্ড লেডি মানে হচ্ছে একজন বৃদ্ধ মহিলা।
এখানে এন হবে কারণ এখানে ও আছে, ও লেটার সাউন্ড করছে ও, তাহলে এখানে আমরা আর্টিকেলে এন ব্যবহার করব। আই স অ্যান ওল্ড লেডি, আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম, উনি রাস্তার পাশে চুপচাপ বসেছিলেন। রাস্তার পাশে চুপচাপ বসেছিলেন, তাহলে শি ওয়াজ সিটিং, ছিলেন, আচ্ছা তাহলে শি ওয়াজ সিটিং কোয়াইটলি, QUIETLY, কোয়াইটলি মানে হচ্ছে চুপচাপ। শি ওয়াজ সিটিং কোয়াইটলি, কোথায় বসেছিলেন? রাস্তার পাশে, তাহলে অন দ্য সাইড অফ দ্য রোড, মানে রাস্তার পাশে। ওকে, তিনি চুপচাপ রাস্তার পাশে বসেছিলেন। দ্যাট টাইম আই স অ্যান ওল্ড লেডি, আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম। শি ওয়াজ কোয়াইটলি সিটিং, অথবা আমরা এটাও বলতে পারি শি ওয়াজ সিটিং কোয়াইটলি, মানে চুপচাপ বসেছিলেন। অন দ্য সাইড অফ দ্য রোড মানে হচ্ছে রাস্তার পাশে। ওনার কাছে গিয়ে বসলাম অ্যান্ড জিজ্ঞাসা করলাম। ওকে, কে গেলাম? আমি গেলাম, তাহলে এখানে ব্যবহার করব সাবজেক্ট আই ওয়েন্ট টু হার, মানে ওনার কাছে গেলাম এবং বসলাম। অ্যান্ড সেট, SAT সিটের সেকেন্ড ফর্ম হচ্ছে সেট, অ্যান্ড সেট অ্যান্ড আস্কড, মানে জিজ্ঞাসা করলাম, তাহলে অ্যান্ড আস্কড মানে জিজ্ঞাসা করলাম। আপনি কেন রাস্তার পাশে এভাবে বসে আছেন? তাহলে ওয়াই আর ইউর আগে আমরা সবসময় আরবি ভার্বটা ব্যবহার করি, তাই WS কোশ্চেনে যখন আমরা প্রশ্ন করি তখন আমরা WS কোশ্চেনটা ব্যবহার করার পরে ভি ভার্বটা নেই। ওকে, এখানে বি ভার্ব হচ্ছে আর। ওয়াই আর ইউ বসে আছেন, তাহলে সিটিং। ওয়াই আর ইউ সিটিং হেয়ার, মানে এখানে, হেয়ার লাইক দিস মানে হচ্ছে এইভাবে। আপনি এইভাবে কেন এখানে বসে আছেন? ওয়াই আর ইউ সিটিং হেয়ার লাইক দিস। ওকে, উনি বলল, মানে শি সেড, মানে উনি বললেন বা বলল। শি সেড, আমি রোজা আছি কিন্তু ইফতার করার মতো টাকা নেই। আমি রোজা আছি, তাহলে আই অ্যাম ফাস্টিং, মানে আমি রোজা আছি, আই এম ফাস্টিং, কিন্তু ইফতার করার মতো টাকা নেই। কিন্তু বাট এখানে লেখার জায়গা নেই, তাই আমি আপনাদেরকে বলে নিচ্ছি, ইফতার করার মতো টাকা নেই, বাট আই হ্যাভ নো মানি ফর ইফতার। ওকে, এটার ইংলিশ কী হবে? আই হ্যাভ নো মানি। এখানে আমরা কি বলছি? নো, নেগেটিভ সেন্টেন্স, তাই এখানে নেই আছে, তাই এখানে অলরেডি এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আই হ্যাভ নো মানি ফর ইফতার করার মতো আমার কাছে টাকা নেই। আমি ওনাকে 3000 টাকা দিয়ে বললাম। ওকে, আমি ওনাকে 3000 টাকা দিয়ে বললাম, তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আমরা ব্যবহার করব আই। আমি কি করলাম? দিলাম। হ্যাঁ, ফার্স্টে দিলাম, তারপর বললাম, তাহলে এই দিলাম, এই দিয়ে, এটা হচ্ছে কিন্তু আমাদের ভার্ব। দিয়ে বললাম না, সেক্ষেত্রে আমরা এখানে আগে দিয়ার ভার্বটা ব্যবহার করব, তারপরে বললাম ভার্বটা ব্যবহার করব। ওকে, আই গেভ মানে দিলাম। আই গেভ হার, কত টাকা দিলাম? 3000 টাকা। ওকে, আই গেভ হার 3000 টাকা অ্যান্ড বললাম, অ্যান্ড সেট। ওকে, অ্যান্ড সেট এবং বললাম, আপনি এই টাকা দিয়ে বাজার করে বাসায় নিয়ে যান। তাহলে এই টাকা দিয়ে বাজার করে, তাহলে আমরা বলবো বাই। ইউ মানে আপনি, বাই বাজার করে বা কিনে। ওকে, বাই সাম গ্রোসারি। ওকে, সাম গ্রোসারিজ with this money. ওকে, মানে হচ্ছে এই টাকা দিয়ে। এখানে উইথ হচ্ছে দিয়ে অর্থে ব্যবহৃত হবে। উইথ দিস মানি, এই টাকা দিয়ে বাজার করে বাসায় নিয়ে যান, তাহলে অ্যান্ড টেক ইট হোম। টেক ইট হোম মানে হচ্ছে বাসায় নিয়ে যাওয়া, তাহলে বাসায় নিয়ে যান। তারপর বৃদ্ধ মহিলা হেসে আমাকে ধন্যবাদ জানালো, তাহলে এখানে আমরা বলবো দেন মানে তারপর, দ্য ওল্ড লেডি
দ্য ওল্ড লেডি স্মাইল, হাসলেন, স্মাইলড, অ্যান্ড ধন্যবাদ জানালো, তাহলে আমরা বলবো থ্যাংক, THNKED, থ্যাঙ্কড মি, এবং আমাকে ধন্যবাদ জানালেন। ওকে, দেন দ্য ওল্ড লেডি স্মাইলড অ্যান্ড থ্যাঙ্কড মি, এবং ওনার হাসি দেখে সত্যিই খুব শান্তি লাগছিল, তাহলে আমরা বলবো অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি কী লাগছিল? শান্তি, তাহলে ইট ওয়াজ রিয়েলি পিসফুল, PEACEFUL, ইট ওয়াজ রিয়েলি পিসফুল টু সি হার স্মাইল, মানে তার হাসি দেখে। টু সি হার স্মাইল, টু সি, এখানে সি লিখতে ভুলে গিয়েছে। টু সি হার স্মাইল মানে হচ্ছে তার হাসি দেখে খুব ভালো লাগছিল, তাহলে ইট ওয়াজ রিয়েলি মানে সত্যি খুব শান্তি লাগছিল, তাহলে ইট ওয়াজ রিয়েলি পিসফুল টু সি হার স্মাইল।